মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব। এতদিন ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা থাকা দেশটি এখন ফিলিস্তিন প্রশ্নে কঠোর অবস্থান নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে সৌদি রাজনীতি এখন 5 দশক আগের রাজা ফয়সালের সময়কার আরব জাতীয়তাবাদী অবস্থানে ফিরে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালে তিনি গোপনে ইসরায়েল সফর করেন এবং পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ে ফিলিস্তিন ইস্যুকে প্রায় উপেক্ষা করেন। এমনকি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে কঠোর ভাষায় বলেছিলেন ফিলিস্তিনিদের ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে হবে, নয়তো চুপ করে থাকতে হবে। তবে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত এক মন্তব্যের পর সৌদি পররাষ্ট্র নীতিতে নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। নেতানিয়াহু বলেন সৌদিরা চাইলে নিজেদের দেশে ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তুলতে পারে, কারণ তাদের কাছে পর্যাপ্ত জমি রয়েছে। এই মন্তব্যের পরপরই সৌদি আরব কঠোর প্রতিক্রিয়া জানায় এবং স্পষ্ট করে যে তারা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে অটল থাকবে। গত 15 মাস ধরে সৌদি আরবে ফিলিস্তিনপন্থী কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। এমনকি মক্কায় হাজিদের ও ফিলিস্তিনি পতাকা ওড়ানো কিংবা গাজার জন্য প্রার্থনা করাও নিষিদ্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মিশর ঘোষণা করেছে যে 27 ফেব্রুয়ারি তারা এক জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে, যেখানে ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সৌদি আরবের এই পরিবর্তনের অন্যতম কারণ ইসরায়েলের সম্প্রতি ফিলিস্তিনিদের গণহারে বিতাড়নের নীতিকে উন্মুক্তভাবে সমর্থন করা। গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হলে তা পুরো আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, যা সৌদি আরবের স্বার্থের পরিপন্থী। সৌদি যুবরাজ এমবিএস একসময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অপমানও সহ্য করেছিলেন। ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরবকে বেছে নেওয়ার শর্ত দেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে $500 বিলিয়ন চুক্তি করবে। শেষ পর্যন্ত চুক্তির পরিমাণ বেড়ে প্রায় $1 ট্রিলিয়ন পৌঁছায়। কিন্তু এখন সৌদি আরব নিজের অবস্থান পরিবর্তন করছে। তারা ইরানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে ফিরে আসার চেষ্টা করছে। এমবিএস এর ক্ষমতা এখন দৃঢ় এবং তিনি তরুণদের মধ্যে আধুনিক ও সংস্কারপন্থী নেতা হিসেবে জনপ্রিয়। ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের এই ঘুরে দাঁড়ানো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে। আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু সৌদি আরব এখন এই চুক্তির প্রতি সমর্থন কমিয়ে এনে ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে জোর দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে সৌদি আরব এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপে নত না হয়ে স্বাধীন নীতি নির্ধারণ করতে পারবে। এর ফলে পুরো অঞ্চলে নতুন ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক মেরুকরণ তৈরি হতে পারে।